আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। প্রতিনিয়ত আপডেট ভিডিও দিয়ে থাকে, আজকেও সেরকম আপডেট ভিডিও দিয়ে গেলাম। আর আপনারা কে কোথেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের পাশের হাটে পেঁয়াজের দাম কত করে যাচ্ছে একটু কমেন্ট করবেন। যেরকম পরিমাণ পেঁয়াজের আসলে দাম বাড়ছে, এরকম দাম থাকলে কৃষক হয়তো বা বাঁচবে না। সরকারের উচিত আসলে কৃষকের দিকে তাকানো আর একটা দাম নির্ধারণ করা। একটা দাম নির্ধারণ করলে সরকার কৃষক তালে বাঁচত। আসলে যেরকম দাম রয়েছে এরকম দাম থাকলে সামনের বছর বাঁচবে না। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? জি ভাই, পেঁয়াজ নিয়ে আসছি। হ্যাঁ, আপনার পেঁয়াজের নাম কি? লাল দেখতে এই হচ্ছে ভাই সুপার কিং। সুপার কিং। আজ কত মন নিয়ে আসছেন? পেঁয়াজ আনছিলাম মন পাঁচিক। এখন কয় মন আছে? এই তো আছে, বিক্রি করি নাই ভাই। আরো বিক্রি করেন না, এবার কয় বিঘা আবাদ করছিলেন আপনি? ওই বিঘে পাঁচিক ছিল ভাই। বিঘে পাশে এক বিঘায় কিরকম পরিমাণ খরচ গেছে? না ফলন আলহামদুলিল্লাহ ফলন হয়েছে এবার, কিন্তু কৃষক তো ভাই দাম পায় না, আমরা তো দাম পাইনি ভাই। এক বিঘায় কিরকম ফলন হয়েছে? এক বিঘে আপনার 90 মন 100 মন এরকম হয়েছে, 80 মন এরকম হয়েছে। এটা কি আপনাদের ওই সাইডে? জি 90 মন 80 মন 100 মন করে হয়েছে। জি জি। এবার আজকের বাজারটা কত দেখতেছেন? আজকের বাজার আপনার 1050, সর্বোচ্চ 1100। সর্বোচ্চ 1100 করে। এইরকম বাজারে দীর্ঘ অনেক দিন ধরে আছে। এরকম দামে বিক্রি করলে কি আপনাদের কিছু টাকা থাকবে? না না ভাই, এরকম বিক্রি করলে কৃষক তো এমনিতেই শেষ ভাই। একটা লেবার আপনার 1900 এরকম, আপনার সারের যে দাম, আপনার কৃষক বাঁচে কিভাবে? সারের যে দাম আসলে সার তো একটা নির্ধারণ করে একটা 1200 টাকা 2200 টাকা। ভাই নির্ধারণ তো আমরা পাইনি ভাই। আমরা সারের দোকানে, কীটনাশকের দোকানে গেলি পারে মনে করেন যে বস্তা বস্তা টাকা নিয়ে যাওয়া লাগে, বুঝছেন? এরকম থাকলে তো কৃষক বাঁচবে না। আপনার স্টেজের সময় আপনার এলাকা থাকে না, ওই সময় মনে করেন যে তখন আপনার এলাকায় কয় যে এত দাম বাড়লো কে। আর এখন মানে পিজের অভাব নাই, এখন মানে দাম একবারে কমে। মানে যে সময় দাম বাড়ে ওই সময় বলে যে পেঁয়াজ চাঙে রেখে। হ্যাঁ, চাঙে রেখে মানে মজুত রেখে এটা একটা সিন্ডিকেট করছে। হ্যাঁ, পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে, তখন মানুষ এই কথা বলে। আর এখন যে এখন নিশ্চয় এখন কেউ বলতেছে না না, এখন বলার লোক নাই তো। তখন ওই যে সরকারি চাকরিরা বলে যে পেঁয়াজের এত দাম বাড়লো কে। ওনারা হ্যাঁ, আপেলের দামের দাম হয়েছে, মানে ওনারা ওই যে এসির মধ্যে বসিয়ে মানে অনেক কথা পাওয়া যায়, কিন্তু কৃষকের কাছে আসি দেহু কি অবস্থা। সরকারের উদ্দেশ্যে কিছু বললে আপনি কি বলবেন? আসলে সরকারের উদ্দেশ্যে কি বলবো, সরকারের উদ্দেশ্যে সরকারের তো এখানে দোষ না ভাই, কথা বুঝছেন? সরকারের দোষ না, কিন্তু কৃষিমন্ত্রীর আমাদের কৃষকের দিক চাওয়া উচিত ওনার। কারণ আমাদের বাংলাদেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ, বুঝছেন ভাই? কৃষকের দিক চাওয়া উচিত ওনার। ঠিক আছে ভাইজান, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমরা আসলে কথা বললাম এক কৃষকের ভাইয়ের সাথে। যেরকম পরিমাণ খরচ যায় সারা একটাই ক্ষোভ, সেটা এখন বাঁচতে 900 টাকা মন। এখন কোনো সরকারি চাকরিজীবীর কোনো খোঁজ নাই। আর যে সময় যায় আসলে 4000 টাকা মন, ওই সময় সরকারিজীবীরা আসলে বলা শুরু করে যে এত টাকা দাম কেন। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।